তুমি কি স্বেচ্ছায় তালাক দিতে চাও? না চেয়ারম্যান সাহেব, আমার বউ মনে করে আমি সব সময় আমার মার আসলের নিচে থাকি, আর আমার মা সে মনে করে আমি আমার বউয়ের আসল ধরা জামাই। এই দুইজনের আসল নিয়ে যুদ্ধে, আসলের টানাটানিতে আসলটা যে কখন ছিঁড়া গেছে আমি সেটা বুঝতে পারি না চেয়ারম্যান সাহেব। প্রত্যেকটা মানুষ চায় যাতে আমার সংসারটা ভেঙে যায়, সেই কারণে আমি তালাক দিতে চাইতেছি। আমি তো তোর ভালো লেগে মা, এত ভালো আমার সহ্য হইতাছে না মা। মিনার এই বাড়িতে যেদিন বিয়া করে নিয়ে আসছি তারপর থেকে তুমি আমার পর করে দিছো। আমার মনে হয় আমি তোমার নিজের পোলা না। এই মায়াটা তোমার বাড়িতে আসার পর আমি নিঃশ্বাস নিতে গেলে তখনও তোমার কাছ থেকে অনুমতি নিতে হয়, নিজের ইচ্ছাতে নিঃশ্বাসটা নিতে পারি না। আর তোমার অনুমতি না নিয়ে যদি আমি কিছু করি সেটা তুমি সহ্য করতে পারো না। আর অন্যদিকে মিনার কথা কি কম, সেও মনে করে আমি আমার মার কথা ছাড়া আমার নিঃশ্বাসটাও নেই না। আসলে তোমরা দুইজন কখনো বুঝতে চাও নাই যে আমার মনটা কি চায়, আমি কি করতে চাইতেছি। আমিও তো একটা মানুষ না। কোনোদিন বুঝতে চাইছো? কোনোদিন বুঝতে চাও না। তুমিও চাও নাই মা, তুমিও না। তুমি এরকম একটা কথা কেমনে কইলা? আমি তো সবসময় তোমার ভালো চিন্তা কইরা তোমারে বুদ্ধি দিতাম, সবসময় তোমার ভালো চাইতাম। আমি কি কোনোদিন তোমার খারাপ চাইছি? তোমার কথা শুই না মিনা, আজকে আমার খুব হাসি পাইতাছে। আমার কথা ভাবছো, আমার ভালো চাইছো। আচ্ছা, এই যে এই মহিলাটা, বুঝলাম সে পৃথিবীর সবচেয়ে খারাপ মা, কিন্তু তার তো বয়স হয়েছে না। সে তো আমার মা। আমার বিয়া করে আসার পর তার তুমি পারতা না নিজের মা ভাবতে, এই সংসারটার নিজের সংসার ভাবতে? তাহলে তো এত ঝামেলা হইতো না। কিন্তু না, তুমি সেটা ভাবো নাই। আর মা, তোমার তো নিজের কোনো মাইয়া নাই, তাই না? আমি মিনারে যখন বিয়া করে এই বাড়িতে নিয়ে আসলাম, তুমি কি পারতা না ওর তোমার নিজের মাইয়া ভাবতে? তাহলে কি এই সংসারটাতে এত অশান্তি হইতো, এত ঝামেলা হইতো মা? হইতো না। তোমরা আসলে কেউই চাও না যে সংসারটা সুখের হোক, নিজের হোক। আসলে আমি তোমরা কাউরে দোষ দেই না, সব দোষ আমার কপালের, আমার ভাগ্যের। ঠিক এই কথাটাই আমি সবসময় তোর মারে বোঝাইতে চাইছি। ছেলেটা আমার এত কষ্ট পাইতেছে, কোনোদিন তোমার মুখের সামনে মুখ তুলে কথা কয় নাই। আর তুমি মা হয়ে সেই ছেলেটার দুঃখ বুঝতে চালে না। আরে যে বৌমা, তুমি কি হ্যাঁ, তোমার জামাই কি চাই সেটা তুমি বোঝার চেষ্টা করবে না? জানতে চাইছো কখনো? খালি জমি জমা টাকা পয়সা করে সংসারটা ভেঙে দিলা। নিজের স্বামী কি চাই সেটা একবারও জানার চেষ্টা করলাম না। বাহ, তুমি আর কাউরে কিছু বুঝাইতে আইসো না। আর কারে কি বুঝাইবা তুমি? তারা কেউ তো সংসারের মর্ম বুঝে না। তুমি জানো, আমার মা, আমার নিজের মা যখন এই জিনিসগুলো বুঝতেছিল না, তখন আমি গেছিলাম আমার শাশুড়ির কাছে, আমার শাশুড়িরে বুঝাইয়া কইতে। কিন্তু সেও আমার দুঃখটা বুঝলো না, আমার কোনো কথাই শুনতে চাইলো না। সে একবার চিন্তা করলো না যে তার এটার কারণে তার মায়ের সংসারটা ভেঙে যেতে পারে। একটা যুদ্ধে সে নাই না, তার মায়া আর সে, তারা চায় নাই আমার মার কাছে হাইরা যাইতে। কিন্তু এইগুলার কারণে যে তার মায়ের সংসারটা ভেঙে যাইব, একটাবার চিন্তা করে নাই। আর এই জিনিসগুলা কি জানো আব্বা, এটা শুধুমাত্র আমাদের পরিবারে না, পুরা দেশের সব পরিবারে। বউ আর শাশুড়ি একটা রাজনীতিতে মাইতা গেছে। তারা মনে করে সংসার একটা রাজনীতির মাঠ, কে কার কারণে দমায় রাখবো, কে কার কাছ থেকে জিতবো। একটাবার যদি রাজনীতির মাঠ না মনে কইরা সংসার মনে করতো, তাহলে দুনিয়াতে কোন সংসারে এত অশান্তি হইতো না। আর এরকম কইরাই এই সমাজের প্রত্যেকটা স্বামী হাইরা যায়, ঠিক একই রকম ভাবে আজকে আমিও হাইরা গেছি। চেয়ারম্যান সাহেব, এখানে প্রত্যেকটা মানুষ আসলে পাষণ্ড, তাদেরকে কিছু বুঝে লাভ নাই। আপনি কাগজটা আমার দেন, আমি সাইন কইরা দিতেছি। সবাই যদি এটাতে খুশি থাকে তাহলে সবাই খুশি থাকুক, সেটাতেই আমার সুখ। দেন। না, আমি আমি তালাক চাই না। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। যা কিছু হয়েছে আমি সবকিছুর জন্য সবার কাছে মাফ চাইতেছি। আমি আমার সংসার ভাঙতে চাই না। আমি তোমার সঙ্গে সারা জীবন সংসার করতে চাই। আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝতে পারি নাই যে তুমি আমার জন্য এত কষ্ট পাও। আমি সবসময় আসলে নিজের ভবিষ্যতের চিন্তা করতাম, তোমার আমার ভবিষ্যতের কথাই চিন্তা করতাম। কিন্তু এটার জন্যই যে আমি
তোমারে মারে আব্বারে সবারে কষ্ট দিয়ে ফেলতেছি, এটা আমি বুঝতে পারি নাই। মা, আপনি আমায় মাফ করে দেন মা, আমি ভুল করে ফেলছি। আমিও যদি আপনারে নিজের মায়ের মতো মনে করতে পারতাম, তাইলে হয়তো আপনার শাসন, আপনার বকাঝকা আমার কাছে শাসনই মনে হইতো, আমার এত দুঃখ অভিমান হইতো না। আমি আমি যা করছি না বুঝে করছি মা, আমারে একটা সুযোগ দিয়ে আপনারা সবাই মাইনা নেন মা, আমার এই তালাকটা হইতে দেন না। মারে, মাপ তো আমার চাওয়ার কথা। আমি আমার ছেলেরে নিয়ে এত টানাটানি করছি, আমি সবসময় ভয় পাইছি যে আমার ছেলেটারে না আমি হারাই দেই। আমি ভুলে গেছি যে তোমারে হারাইতে গিয়ে আমি আমার ছেলেরে সত্যি হারাই ফেলছি। আমি আমার ছেলেরে নিয়ে অনেক টানাটানি করছি তোমার সাথে, তুমি আমারে মাফ করে দিও মা। আমি চাই না আমার ছেলেটা এরকম অশান্তিতে থাকুক, আমিও চাই আমার ছেলে ভালোভাবে সুখে শান্তিতে সংসার করে। বাবা সদল, তুই তোর মায়ের উপর আর রাগ করে থাকিস না, আমি তোরে কথা দিতেছি, আজকের থেকে বউ শাশুড়ির রাজনীতি আর থাকবো না। ও ভাইজান, তুমি আমার মাফ করে দাও, ভাবিরও মাফ করে দাও, তুমি আমারও মাফ করে দিও ভাই। আমি তোমার ছোট ভাই, আমি তোমার লোক অনেক খারাপ ব্যবহার করছি ভাই, আমি বুঝি নাই ভাইজান। তুমি না সব সময় কইতা সংসার গড়া অনেক কঠিন, আজকে সে তোমার সংসার ভেঙে যেতেছে ভাইজান, তুমি এটা হইতে দিও না ভাইজান। একটা কথা কি জানো, আমি সব সময় তুমি আমার বাড়ি থেকে চলে আসার পরে সব সময় আল্লাহর দরবারে হাত তুলে খালি মোনাজাত করছি, আল্লাহ এই সংসারটা যাতে না ভাঙে, আমার যাতে তালাক দিতে না হয়। কিন্তু আল্লাহ যে আমার মনের কথা এত তাড়াতাড়ি কবুল করে নিব সেটা আমি বুঝতে পারি নাই। এই যে মা, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, মিনার ভুলটা বুঝতে পারছে, এখানে সবাই আমরা আমাকে ভুলটা বুঝতে পারছি। আমার যে কি খুশি লাগতেছে, কি শান্তি লাগতেছে, আমি বইলা বুঝাইতে পারুম না। শুধুমাত্র আমাদের পরিবারে না, দেশের যত পরিবারে এই বউ শাশুড়ির রাজনীতি হয়, আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করি এই রাজনীতি যাতে বন্ধ হয়, প্রত্যেকটা সংসার যাতে সুখের হয়, এটার বাইরে আর কিছু চাওয়া নাই। সংসারের সুখ না থাকলে এই যে দুনিয়াটার আমার জাহান্নাম মনে হয়। এখন থেকে তুমি, আমি, মিনা, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আব্বা, আমাকে আমির, আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকুন, সবাই মিলে সুখে শান্তিতে থাকুন। এখন ছেলে মেয়ে তো সংসার করতে চায়, হ্যাঁ? কি আফজাল ভাই, আপত্তি আছে নাকি আপনার? না না চেয়ারম্যান সাহেব, আপত্তি থাকবো কে? ওরা দুইজন যদি একত্রিত হয়ে মিলামিশা সুখে সংসার করতে পারে, এর চেয়ে বড় খুশি তো আর নাই। আসলে সব বাবা মারই চায় তার সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে। এতদিন একটা ভুল বুঝাবুঝির মধ্যে পড়েছিলাম, সেটা তো এখন শেষ হয়ে গেল। ওরা সুখে থাকুক, ভালো থাকুক, এটাই আমি চাই। তাহলে তো হয়েই গেল। এখন সবকিছু বাদ দাও, তোমরা দুইজন বাকি জীবন সুখে শান্তিতে বসবাস করো, ঠিক আছে? একটু দুজন কাছে আসো তো, আসো দেখি। আমি এই যে দুইজনের হাত মিলাই দিলাম, হ্যাঁ?